জনৈক হানাফি একজন মুফতি এক সময় ভালো আছে, এক সময় আহলে হাদিস আলেমদের অনেক গালিগালাজ করত। গত কয়েকদিন আগে তিনি সহি আকীদা গ্রহণ করেছেন। এখন তার উপর অনেক অত্যাচার নির্যাতন চলছে। তার উদ্দেশ্যে আপনার গুরুত্বপূর্ণ নসিহত, আপনি মৌলানা সাহেব ধৈর্যের পরিচয় দিবেন, ভেঙে পড়বেন না। যে যত হকের দিকে আসবে দুনিয়াবি ঝামেলা তার উপরে তত বেশি হবে। হোক ভালো, যদি যোগ্য হয় ভালো পড়াতে পারে জামিয়া সালাফে শিক্ষকতা দিয়ে দেব, আর যদি না পারে কি কাজ করতে পারে সেটা দেখা যাক। আমার সাথে দেখা করতে বলো। জামিয়া সালাফে বিশাল প্রতিষ্ঠান, রাজশাহীটা 50 বিঘা জমির উপরে, আর ঢাকারটা প্রায় 100 বিঘা জমির উপরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বদনাম গীবাত মহাপাপ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান, হে পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বাযাদ-যান ইসম, কিছু ধারণায় পাপ হয়। ধারণা, ও মনে হয় আমার কথা বলেছে, ও মনে হয় আমার ব্যাপারে কিছু করেছে, এর নাম ধারণা। ধারণাই করো না, ধারণাই মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, পৃথিবীর মানুষ ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই মহাপাপ। যা বলেছে বলেছে, আমার ভাবার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কথা কান লাগিয়ে শুনিও না। ওরা দুইজন কি বলছে তোমার শোনার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো গোপন কথা কান লাগিয়ে শোনে, তাহলে তার কানে জাহান্নামের আগুন দিয়ে শীষে তামাকে গলিয়ে কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা হারাম। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। এই ছেলে, বসো, মানে খবরদার কেউ তোমরা এই বাদাম নিয়ে আসবা না এখানে। বাদাম খাবার বসে থাকবা, বাদাম কিনতে যাওয়া, এটা নয়। কিছুক্ষণ অপেক্ষা করো, এমনিতে অল্প কিছুক্ষণ পরে বক্তব্য শেষ হয়ে যাবে। কোনো কাজ দেখায়ও না, তোমার কাজ দেখার জন্য এখানে আমি আসিনি। তুমি দোকানে বসে আড্ডা পিটছো, তুমি ইতর শ্রেণীর মানুষ। তোমাকে যদি আমি ইতর শ্রেণীর প্রমাণ না করতে পারি, বক্তব্য দেব না। তুমি নিম্ন শ্রেণীর মানুষ, তোমাকে আর তোমার বাপকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে বক্তব্য দেব না। 90 সাল থেকে বলে আসছে এ কথা, কে বোঝাতে চাও? গ্রামে বসবাস করো, সেই জন্য মনে করো যে আমি পশু প্রাণী হয়ে বসবাস করব? তা করবা কেন? মানুষের মতো হয়ে বসবাস করবা। কেউ কোনো জায়গায় থাকা আসলে তাকে সম্মান করতে শিখবা, তাকে মূল্যায়ন করতে শিখবা, কি বলছেন সেটা শুনবা। আমি তো পশু প্রাণী নই, আমি গরু ছাগল নই, আমি মানুষ, আমার দাম আছে। মরলে আমার বিচার হবে, গরু ছাগলের বিচার হয় না, কুকুর শ্রীগালের বিচার হয় না। আমি মানুষ, মরলে আমার বিচার হবে। তবে অল্প কিছুক্ষণ সময় মূল্যায়ন করার চেষ্টা করি। জামিয়া সালাফে সাংবাদিক এসেছে, তা আমাকে জিজ্ঞাসা করছে। আমি তো সাধারণত কারো মুখোমুখি হই না, আমি কি কাজে বসেছিলাম, ওরা এসে ঢুকেছে। ঢুকে বলছে, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? বলে জি। তা আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? তো পুরাতন একটা কথা জিজ্ঞাসা করছে। তুমি তোমার সাংবাদিক করা তোমার রুজি হারাম, কোনো কাজ করে কোনো কাজ করতে পারো না, ভিক্ষা করে খাও, এ কাজে এসেছো কেন? মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো কেন? সাংবাদিকতা করে তোমার কে খেতে বলেছে? দুনিয়াতে আর কোনো কাজ পাও না, ভিক্ষা করে খাওয়া কেন? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, কিষান কামলা দিয়ে দিন গেলে 500 টাকা পাওয়া যাবে, কিষান কামলা দিয়ে খাও। কিষান কামলা দিয়ে খাবা কেন? বাপের জমি আছে, জমি চাষ করে খাও, কাজ করে খেতে শিখো। ঢোড্ডামি করে, ফাইজলামি করে, শয়তানি করে, ধোঁকাবাজি করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করে, পেপার পত্রিকা লিখে
অল্প দিন বাঁচতে এসে জাহান্নাম কিনে নিও না। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। আমি সবাইকে বুঝাতে পারবো কিনা একটু দেখি মধ্যখানে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এই কথাটার ভিত্তিতে আর একটা বুখারী মুসলিমের হাদিস আপনাকে বলি, দেখি আপনি বুঝতে পারেন কিনা। বিচারের মাঠে আল্লাহ একটা লোককে এভাবে আড় করে নেবেন, তার বাহু দিয়ে আড় করে নিয়ে তার পাপগুলোকে নেকি আমলনামা দেখাবেন। বলবেন, দেখো তো এগুলো কি তোমার আমল পাপ নাকি? বলে, জি হ্যাঁ আমারই। তো তুমি কি মনে করছো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? না, এগুলো অন্যায় লিখেনি। ঠিক আছে, তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? আল্লাহ বলছেন ওকে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, তুমি মানুষ হয়ে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, মাফ করে দিলাম। তা আপনি যে সাংবাদিক, মানুষের দিন রাত দোষ ত্রুটি লিখেন আর পেপারে দেন, তো এটা কি? তা আপনাকে যে আমি বলেছি ভিক্ষা করে খেতে, ভিক্ষা করে খাবেন কেন? ওটা তো আমার একটা কথার গতি, কাজ করে খাবেন। আর ভিক্ষা করা একটা উপার্জনের শেষ পথ, ভিক্ষা করা একটা উপার্জনের শেষ পথ। সব সময় বলি, 1 দিনমজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা, ছোট হোক আর বড় হোক। এ হলো 4টে উপার্জনের পথ। যেটা সহজ হবে পৃথিবীতে সেটাই বাছাই করতে হবে। তবে ব্যবসা সবচেয়ে উত্তম পথ। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে জান্নাতে থাকবেন। ব্যবসা ছোট হোক, কলার ব্যবসা হোক, তাতে কি আছে? রাস্তায় জুতা স্যান্ডেলের ব্যবসা হোক, তাতে আসা যায় না। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তো মিথ্যা কথায় ব্যবসা করে যে বলে 300 টাকা দামের কিনা কাপড় অথচ 200 টাকা, আল্লাহর এর কি হবে? ঢাকা বায়তুল মোকাররমের চতুর্দিকে জুমার দিনে কাপড় বিক্রি হয়। তো একজন বলে পাঞ্জাবি, আর একজন বলে 3000, এভাবে তারা চিল্লায়। একজন বলে পাঞ্জাবি, আর একজন বলে 3000। দিয়ে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করেছে। বাড়ি যাচ্ছে আর বলছে, লাভ যে হয়েছে না আজকে। সে পাঞ্জাবির দাম তো 300 টাকা, কত দিয়ে বিক্রি করেছে? 3000। খুব হিসাব করছে, টাকা অনেক। বিশ্বাস করেন আপনি, 3 মাস পরে গিয়ে দেখেন লোকটাও নয়, দোকানও নয়, ব্যবসা নেই, সব উড়ে গেছে। প্রতারণা আমি বুঝতে না পারি, কিন্তু প্রতারণা আল্লাহ বুঝেন। কিভাবে তোমাকে ধ্বংস করা লাগবে সেই পথঘাট তার জানা আছে, আমার জানা নেই, তোমার জানা নেই। ব্যবসা করো সৎভাবে। ব্যবসা মানুষের উপকার, ব্যবসা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পথ পন্থা। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমানিল মা বাইনাল লাহিয়া ওয়া মা বাইনা রিজলি হাজমাউল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 1, মুখে কারো বদনাম করো না, জান্নাতে আমি নিয়ে যাব। 1, মুখে কারো গীবাত করো না, জান্নাতে আমি নিয়ে যাব। 2, জেনায় লিপ্ত হয়ো না, জান্নাতে আমি নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওইসব মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করে যে। 2, রমজান মাসে রোজা সিয়াম থাকে যে। 3,
স্বামীকে মেনে চলে যে। 4, জেনায় লিপ্ত হয় না যে। এইসব মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2, রমজান মাসে রোজা থাকে। 3, স্বামীকে মেনে চলে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো জানেন না আমার স্বামীর খবর। আমার স্বামীর মুখখান এত খারাপ, ওর মুখের দিকে আমি তাকাতে পারি না। ও খালি দিয়ারের ভাষাতে গালি দেয়, অমুকের বাচ্চা অমুক। আমি 1 গ্লাস পানি নিয়েও তার সামনে যেতে লজ্জা পাই। গেল এইভাবে রেখে চলে যায়। কথা হয়তো বা ঠিক, তোমার মুখ হয়তো বা আসলেই খারাপ। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, স্ত্রীরা আমাদের কাছে কি হক রাখে? ও যে মহিলা মানুষ আমার সংসারে এসেছে, আমরা তাদের সাথে কি আচরণ করতে পারি? তখন আল্লাহ রাসূল বলেন, 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়ায়ও। 2, যে মানের পড়ছ সে মানের পড়ায়ও। 3, কটু কথা বলো না। কটু কথাই বলা যায় না, গালি তো বহু দূরের কথা। আর তোমার মুখের ভাষা তো তুমি খুব ভালো বোঝো। কথাটা শেষ করি, মাথায় খুব একটা দ্রুত কথা ঘুরছে। 3, কটু কথা বলো না, ঠোঁট মোটা বলো না, রং কালো বলো না, দেখতে খারাপ লাগে এই কথা বলো না। 4, মুখের উপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না। চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজশাহী এতদা অঞ্চলের লাহের খাওয়া বেটি ছেলের বাতিল। মাস মাস বাপের বাড়ি গিয়ে থাকে, এটা চলবে না। তোমাদের যেমন বলেছি, ডুলি বিবি প্রথা এমন ভাবে বাতিল করতে হবে, থোবড়া প্রথা এমন ভাবে বাতিল করতে হবে, 20 বছর পরে যদি এসব এলাকায় কোনো ছেলে বলে থোবড়া, তার 5 জন ছেলে বলবে থোবড়া কি গো, তাই কি জিনিস? তাই কি ডিকশনারিতে দেখতে হবে থোবড়া কি জিনিস? মানে এমন ভাবে ভুলে যেতে হবে, থোবড়ার মুখে পেশাব করে দিতে হবে। থোবড়া টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। যেভাবে মেয়ে দেখে সেটা হারাম, যেভাবে বায়না করে সেটা হারাম, যেভাবে থুবড়া করে সেটা হারাম, যেভাবে বিবাহ পড়ায় সেটা হারাম, যেভাবে ক্ষীরকাঁচি করে সেটা হারাম, যেভাবে ব্যবহার দেয় সেটা হারাম, যেভাবে আমাটা দেয় সেটা হারাম, যেভাবে বলে যে মেয়ের পক্ষ, বাপের ছেলের পক্ষ থেকে এসেছে 4 জন, তো ছেলের পক্ষ থেকে যাবে 8 জন। পাগলামি করার জায়গা বলা, ধান্দাবাজি কোথাকার, শয়তানি, এগুলো এগুলো সব নোংরামি। বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, সাহস করে কেউ দাঁড়াবে এরকম সাহস রাখে এরকম জানি না কেউ। আর আমি জেনে শুনে কথা বলি, আমার বুকে খুব সাহস। ক্ষমতা দেখানো নাই, দলিল। কথা বললে দলিল প্রমাণ দিতে হবে, নাহলে ঘুঘুরা তুলে দেব। খুব ভালোভাবে মনে রাখতে হবে, মুখের উপরে সাহস করে কথা বলা খুবই কঠিন। ক্ষমতা দেখিয়ে মাঠ দখল করা ভিন্ন জিনিস, শরীয়তের কাছে টিকে থাকা খুব ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই জিম্মেদারি আমি নিইনি। শুনুন, যে ব্যক্তি মুখের জিম্মেদারি নিবে এবং লজ্জা স্থানের জিম্মেদারি নিবে, সে জান্নাতে যাবে। শুনুন, 5 ওয়াক্ত সালাত আদায় করলো মহিলা, রমজান মাসে সিয়াম থাকলো, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও, জেনায় লিপ্ত হলো না, সে জান্নাতে যাবেই। তার জান্নাতের সব দরজা খোলা।
আপনি স্ত্রীকে গালি দিতে পাবেন না, কটু কথা বলতে পাবেন না, মারতে পাবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, শ্বশুর বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি বাপের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, দাদির বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। যদি যায়ও তোমার শ্বশুর বাড়ি, যদি তোমার স্ত্রী যায়, তুমিও সাথে যাও, সকালে যাবা বিকালে চলে আসিও। আর বিবাহের বাড়িতে পাঠানোর কোনো প্রশ্নই আসে না, বিবাহের বাড়িতে পাঠানোর কোনো প্রশ্নই আসে না। ওটা স্বপ্নেও ভাববা না যে আমার সেলিকার বিবাহতায় আমার স্ত্রীকে যেতে হবে, এটা স্বপ্নেও ভাবিও না যে আমার বড় সম্বন্ধের বিবাহতায় আমার স্ত্রীকে যেতে হবে, স্বপ্নেও ভাবিও না। প্রয়োজন হলে আমি যাব। বিবাহের দিন শ্বশুরকে রাগ দেখায়ও না, সব রাগ এখানে নিয়েছে। তখন শ্বশুর জামাইয়ের পা ধরছে, শোনো বাবা বলেছে মাফ, এই ঢং দেখায়ও না, এই ঢং বাতিল। শ্বশুরকে সম্মান করতে শিখো, শ্বশুরকে মূল্যায়ন করতে শিখো। শ্বশুর বাপের স্থানে অবস্থান করে। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। ভুলেও মাকে গালি দিব না, ভুলেও বাপকে গালি দিব না। যা হবে হবে, বন্যায় সব ভেসে যাক, চাকরি চলে যাক, অর্থ সম্পদ কেটে যাক, স্ত্রী আমাকে ছেড়ে চলে যাক, তাতে আসে যায় না। আমি মায়ের অবাধ্য চলতে রাজি নই, আমি বাপের অবাধ্য চলতে রাজি না। এইভাবে গড়ে উঠো। মাকে তুমি পরামর্শ দিতে পারো। শোনো, মা তোমাকে একদিন, যেদিন তুমি ছোট ছিলে, কোলে পেশাব করছিলে, বারবার পেশাব করছিলে, তখন তোমার মা একটু আদর করে এভাবে মারছিল, অত পেশাব করিস কেন রে, এটা মায়ের জন্য জায়েজ। এখন তোমার মা তোমার ঘরে তোমার বিছানায় পেশাব করে, তুমি একটু মজাক করে বলতে পাবা না যে এইভাবে পেশাব করলে কিভাবে দেখব? পরিষ্কার করবা তুমি, কাপড় পরিষ্কার করবা তুমি, তোমার মাকে পেশাব করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, তোমার মাকে কাঁধে নিয়ে যাবা মেডিকেলে তুমি, সব কিছু তুমি করবে। এই জন্য প্রস্তুত থাকো। পায়খানা করাবা তুমি, পেশাব করাবা তুমি, গোসল দিয়ে তুমি, কাপড় পরাবা তুমি। তোমার বউ যদি করে আলহামদুলিল্লাহ, ভালো করুক, নাহলে সব তোমার জিম্মেদারি, তুমি এটা মনে রেখো। মাকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবা তুমি, বাড়িতে নিয়ে আসবা তুমি, তোমার জিম্মেদারি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। বুঝাতে পারিনি কথা? একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা হলো তোমার কোলে। মানুষের বয়স বেশি হয়ে গেলে মানুষের হিসাব নিকাশ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, মুখ বন্ধ রেখো, বেঁচে যাবা, জান্নাতে চলে যাবা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করো না। খাওয়ার পরে হাত ভালো করে মুছেই নি কাপড়ে, দোকানের দিকে হাঁটছে, বসে গল্প করবে, সেই জন্য শরম পাও না? এই ছেলে, এই দোকানে যাওয়ার পদ্ধতি, ঢং, গতি, দোকানের সামনে যাওয়া, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? হ্যাঁ আছে। 1 কেজি লবণ দে তো ভাই। কাঁচামরিচ আছে? আছে, 200 কাঁচামরিচ দে। টাকা দিয়ে আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সামনে থাকা যাবে, এর চেয়ে বেশি থাকা যাবে না। তুমি ঘন্টার ঘন্টা আড্ডা পিটো কেন? রাত 12টা পর্যন্ত ওখানে বসে থাকো কেন? কে বলেছে তোমাকে ওখানে চা খেতে হবে? আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, বেঁচে নাই। আমি নিজের কথা বলছি। আমার মা বলতো, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কারোর সাথে বন্ধুতালি করো না, মানুষের দাওয়াত খায়ও না। 4টে কথা আমার মাঝে কি বুঝতেন? 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, মানুষের সাথে বন্ধুতালি করো না। 4, মানুষের দাওয়াত খায়ও না। আমি যখন বের হতাম তখন আমার মা এভাবে আমাকে বলতেন। তাই একটা রহস্য বলতেন, কারোর সাথে বন্ধুতালি করলে
বন্ধুতালি যখন কেটে যাবে তখন পেটে ছুরি দিয়ে চলে যাবে। যেখানে বন্ধুতালি শুরু হয় সেটা আবার কি হয়ে যায়, একদিন শেষ হয়ে যায়। শেষটা তার ভালো থাকে না, তখন খুব খারাপ থাকে। এই জন্য বন্ধুতালি নাই। নিজে উপার্জন করি, মানুষের বাড়িতে কাজ করি, খাই, সন্ধ্যা হয়েছে, সময় শেষ। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা নিষেধ, জান্নাত হবেই ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করা হলো, সুইলা আন আকসারা ইদখালান নাসান নারা। আল্লাহ রসুল বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় কি? আল্লাহ রসুল বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় কি? তখন আল্লাহ রসুল বললেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান। মুখ আর লজ্জা স্থান। বলো তো ছেলে, মানুষের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় পথ কি? মুখ, লজ্জা স্থান। তুমি যে দোকানে বসে মানুষের বদনাম করছো,